আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে একের পর এক রোজা চলে যাচ্ছে। আর আজকের রোজার ইফতারে আমি কি কি আইটেম করছি সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। এখানে আমি ছোলা সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পুদিনা পাতা। আর গুঁড়া মশলার মধ্যে দিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়েছি গরম মশলা গুঁড়া। আর লবণ তো দিতেই হবে। সো আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি, আর সাথে আমি সসও অ্যাড করেছি, আদা রসুন পেস্টও অ্যাড করেছি। এখন এটাকে ভালো মতো করে মেখে নিতে হবে। খানিকক্ষণ মেখে এখানে আমি ডিম অ্যাড করেছি, আর সাথে অ্যাড করেছি একটু বেসন, যাতে করে এই মিশ্রণটা একটু আঠালো হয়, মাখা মাখা হয়, এবং আমি যখন শেপ দিব তখন শেপটা খুব সুন্দর মতো করে হয়ে যায়, ভেঙে না যায়। আর হাতে আমি একটু তেল দিয়ে ভালো মতো হাতে মেখে তারপরেই আমি কিন্তু শেপটা দিব। আর আমি এখানে কিন্তু কাবাবের মতো করেই শেপ দিচ্ছি, যেহেতু এটা হচ্ছে ছোলার কাবাব। বাচ্চারা কিন্তু ছোলা বা এরকম টাইপের জিনিস খেতে চায় না, আর এর জন্যই কিন্তু এই ছোলার কাবাবটা করা। জান্নাত তো বুঝতেই পারে না যে এটা ছোলা দিয়ে করা, ও কিন্তু বুঝে যে এটা হয়তো বা কোনো ধরনের মিট দিয়ে করা, কারণ এই কাবাবটা খেলে আপনি বুঝতেই পারবেন না যে এটা কোনো মিট বা কোনো ফিশ না ইউজ করে, শুধু ছোলা ইউজ করে বানানো হয়েছে। কাবাব বানিয়ে রেখে চলে আসলাম পুডিং বানাতে। তো ছোট করে পুডিং বানাবো, এর জন্য 2টা ডিম নিয়ে ভালো মতো ফেটে নিলাম। আর ক্যারামেলের জন্য আমি এখানে পাত্রে একটু চিনি দিয়ে তারপর অল্প আঁচে রেখে দিব, যাতে করে ক্যারামেলাইজড হয়ে যায়। ক্যারামেল ওদিক দিয়ে হতে হতে এখানে আবার ডিমের মধ্যে আমি সুগার অ্যাড করে দিলাম। পরিমাণ মতোই দিবেন আপনি যতটুকু মিষ্টি খেতে চান। তারপর ভালো মতো ফেটে নিচ্ছিলাম, আর এদিকে কিন্তু ক্যারামেল হয়েও গেছে। আর একটু ডার্ক কালার হলে আমি নামিয়ে নিব। আর এখানে আমি মিল্কও অ্যাড করে দিব এখন ডিমের সাথে। তো আমি 2টা ডিমের সাথে 1 কাপের মতো মিল্ক অ্যাড করব। সো আমি এখন মিল্কটা অ্যাড করে ভালো মতো ডিম আর মিল্ক একসাথে ভালো করে ফেটে নিব, যাতে করে কোনো ধরনের লাম্পস বা দানা না থাকে। আর এই তো ক্যারামেল হয়ে গেছে, সেই সাথে ডিমের মিশ্রণটাও রেডি। এখন আমি স্টেইন করে যে পাত্রে ক্যারামেল করেছিলাম সেই পাত্রেই ডিমের মিশ্রণটা ঢেলে দিয়েছি। আর এখন লিডটা অফ করে আমি ভাপে বসিয়ে দিব পুডিংটা হওয়ার জন্য। পুডিং হতে যেহেতু একটু সময় লাগবে, সো আমি ভাবলাম এই সময়ের মধ্যে আমার আরেকটা কাজ সেরে ফেলি, মানে আরেকটা রেসিপি। তো এইখানে হচ্ছে আমি চিকেন ফ্রাই করব, এর জন্য চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনটাকে এভাবে করে মাঝখান দিয়ে ফেড়ে নিতে হবে, যাতে করে মশলাটা খুব ভালো মতো চিকেনের মধ্যে যায়। আর চিকেনটা অবশ্যই পানি ছাড়া হতে হবে, কোনো ধরনের পানি থাকা যাবে না। তারপর আমি আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আর সাথে আমি অল্প একটু পরিমাণের বেকিং সোডা ইউজ করেছিলাম। বেকিং পাউডার কিন্তু ইউজ করা যাবে না, বেকিং সোডা ইউজ করতে হবে। সেই সাথে সয়া সস ইউজ করেছি, আর ইউজ করেছি সস, টমেটো সস। তারপর সামান্য পরিমাণে সুগার আর ডিমের সাদা অংশ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কিছুক্ষণ সময় ধরে ভালো মতো মেখে এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ারও অ্যাড করেছি। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আবারও কিন্তু আমি ভালো করে চিকেনটাকে মেরিনেট করে কিছু সময়ের জন্য রেখে দিয়েছি। চিকেনটা মেরিনেট করে কমপক্ষে 1 ঘন্টা, আর যদি তার থেকেও বেশি সময় রাখতে পারেন তাহলে তা আরও ভালো হয়। আর এখানে আমি পুডিংটা আনমোল্ড করছি, যেটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। সো এখানে আমি নাইফ দিয়ে সাইডের অংশটুকু একটু ছেড়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটে এটা ঢেলে দিব, দেখা যাক রেজাল্ট কি আসে। এই সময়টা না খুব বেশি ভয় লাগে, মনে হয় যে পুডিংটা না আবার ভেঙে যায় ঢালার সময়। সো আস্তে আস্তে উঠাচ্ছিলাম, আর এই তো আমার পুডিংটা কিন্তু একটুও ভাঙেনি। আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মিনি একটা পুডিং বানিয়েছি, দেখতেও কিউট লাগছিল। কারণ আমার বাসায় আমি ছাড়া কেউই পুডিং খায় না, জান্নাতও খায় না, জান্নাতের বাবাও খায় না। তাই ছোট করেই বানিয়েছি শুধু আমার জন্য। সো শুনতেই তো পেলেন, জান্নাত গান গাচ্ছিল চিকেন টিক্কা অসাম। আসলে বাচ্চা মানুষ চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো কিন্তু খুবই পছন্দ করে। সো কিন্তু চিকেন দেখে অনেক হ্যাপি হয়ে গিয়েছিল। তো আমি কিন্তু ভাজার আগে আবার কিছুক্ষণ মেখে তারপর একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এই পাশে কিন্তু তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে তেলটা, তারপর আমি কাবাবগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম, কারণ ইফতারের সময় হয়ে যাচ্ছিল। আর কাবাবটা কিন্তু অবশ্যই এক পাশ ভালো মতো হয়ে গেলে দেন উল্টে দিতে হবে, কারণ অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও যেভাবে করে করেছি সেম প্রসেসে করলে আর ভাঙবে না আশা করি। তো আমার কাবাবগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে। আর এখানে আমার জান বাচ্চা গ্লাসের মধ্যে আমাদেরকে শরবত ঢেলে দিচ্ছিল। প্রতিদিন ইফতারে ও মাম্মিকে অনেক হেল্প করে, মাশাআল্লাহ ভালো একটা বাচ্চা। আর এখানে চিকেন ফ্রাইটাও কিন্তু হয়ে গেছে, আর টেবিলে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আর আজকে আমাদের রোজার ইফতারে ছিল চিকেন ফ্রাই, দেন সাথে ছিল কাবাব, যেটা ছোলার কাবাব,
খুবই মজা, আপনারা কিন্তু ট্রাই করবেন, খুবই ইজি একটা রেসিপি। আর এখানে ব্রেডও আছে চিকেন ফ্রাই দিয়ে খাওয়ার জন্য, সেই সাথে আমি ফ্রুটসও কেটে নিয়েছি, আর অবশ্যই খেজুর তো থাকবেই। আর এখানে কিন্তু শরবতও আছে, সাথে কিন্তু পুডিংও আছে। সো এই ছিল আজকে আমার ইফতারের আয়োজন। আর যারা যারা আমার ভিডিও দেখেন সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা ইউটিউবে আছেন সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে আছেন ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।